হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি বিচ্ছু বাহিনীর ফিশ ফ্রাই। তো দেখুন, প্রথমেই আমি নিজের হাতে এই ফিশ ফ্রাই করার জন্য মাছের গায়ে হলুদ মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু সয়াবিন তেল। এখন আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সস দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বেঁধে রেখে লাভ নেই, উড়িয়ে দিয়ে দেখো, যদি সে ফিরে আসে তখন আগলে রেখো। তো দেখুন, আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর মাছগুলোকে দেখুন কিভাবে কেটে কেটে দিয়েছি, সেগুলোর মধ্যে ভালোভাবে যাতে মশলাটা ঢুকে যায় সেভাবেই দিচ্ছি। দেখুন, আঙ্গুল দিয়ে তো মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এদিকে বিচ্ছু বাহিনীরা এই যে চুলা টুলা সব রেডি করেছে। ইট দিয়ে দেখুন কিভাবে চুলা বানিয়েছে। এদিকেও দেখেন ছাগলের বাচ্চারাও চলে এসেছে ফিশ ফ্রাই করার জন্য। তো চুলাটা ধরিয়ে দিয়ে দেখুন এই স্ট্যান্ড বসিয়ে দিয়েছে। স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপরে সুন্দর করে মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছে, নাকি আরও দিয়ে দিবে। এই বিচ্ছু বাহিনীরা মাঝে সাঝে এভাবে মাছ পুড়িয়ে, মুরগি পুড়িয়ে, তারপর পাখি পুড়িয়ে এভাবে খায়। ভালোই লাগে দেখতে আমার কাছে। যে প্লেটে আরও কিছু আছে, ওরা 2-3টা করে ভেজে নিচ্ছে। মাছ প্রায় অনেকগুলোই ছিল। আসলে এই মাছগুলো ওরা পুকুর থেকে ধরে এনেছে। আমি কুটে ধুয়ে দিয়েছি এবং গামছাই করে যে এনেছে, আসলে ওটা ক্যামেরাম্যান ভিডিও করে রাখেনি, দুঃখিত। তাহলে দেখাতে পারলে আর একটু বেশি ভালো হতো, মজা হতো। তো দেখুন, এই যে ওদের ফিশ ফ্রাই করা হয়ে গিয়েছে। এটা খেতে অসম্ভব মজার ছিল। আমার জন্য এক পিস ওরা রেখে দিয়েছিল, খেয়েছি, আসলে ভালোই লেগেছিল। তো ওদের সাথে বসে খেতে পারলে আরও ভালো লাগতো। তো আমার সময় ছিল না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।